চেপে বসলো। যাদের এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, তারা হঠাৎ করে একটা ম্যান্ডেট পেয়ে গেল দেশের সংস্কার করার। এমনই সংস্কার করলো যে সংস্কারে খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতার মসনদ ছাড়লো। বন্ধুগণ, সরকারি রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300-এরও অধিক শিশুকে। আমাদের সংসদে অনেক কিছু নিয়ে আলাপ হয়, আমাদের সরকার, আমাদের বিরোধী দল সকলে আজকাল একটা কথা বলে, তাদের সকলের ক্ষমতার উৎস নাকি জনগণ। বামপন্থীদের থেকে ধার করা কথা নিয়ে তারা ওই সংসদ পর্যন্ত ঠিকই গিয়েছে, সেখানেও তারা এই কথা কচ্চায় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু বন্ধুগণ, সেই ক্ষমতার উৎস, সেই ক্ষমতার পর্যন্ত পৌঁছানোর যে চেয়ার, সেটা তারা তৈরি করে জনগণের লাশ দিয়ে, শিশুদের লাশ দিয়ে। আমরা তাই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ওই খুনি সরকারের, ওই ইউনূসের বিচারের কোনো আওয়াজ আমরা এই সরকারের কাছ থেকে দেখি না। আমরা দেখি না কোনো প্রতিরোধের কথা, আমরা দেখি না কোনো প্রতিকারের কথা। কিছুক্ষণ আগেও বক্তারা বলে গেল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, তাকে তার চাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, শিশুদের চিকিৎসার জন্য জরুরি ইউনিট হিসেবে সরকার থেকে চাওয়া হয়েছিল। এই ডাকসু, এই যে ক্ষমতার কাছাকাছি অবস্থান করা আর একটা দল, তারা সেটা দিতে নারাজ হলো। বন্ধুগণ, আমাদের শিশুরা মরছে, আমাদের দেশের ভবিষ্যৎ পুড়ছে, কিন্তু আমাদের সরকারের, আমাদের বিরোধী দলের তা নিয়ে টনক নড়ছে না। আমি এই প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বাবা তার শিশুর লাশ নিয়ে দৌড়াতে দৌড়াতে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হয়, তাকে আপনারা আসলে কোন কার্ডটা দিবেন? ফ্যামিলি কার্ডে তার হচ্ছে না, কৃষক কার্ডে তার হচ্ছে না, এলপিজি কার্ডে হচ্ছে না, তাকে কি আপনারা আগামী দিনে সান্ত্বনা কার্ড দিবেন? সেই সান্ত্বনা কার্ড জনগণ চায় না। জনগণ ওই ভিক্ষা দায় ছাড়া আর চাচ্ছে না, জনগণ চাচ্ছে বিচার। শিশুর লাশ নিয়ে যে মা বাবা দৌড়াচ্ছে, তারা চাচ্ছে বিচার। সেই বিচারটা নিয়ে কেন এখনো আলোচনা উঠছে না? ইউনূস সরকার সংস্কার করতে গিয়ে এসে কতগুলো শিশুকে হত্যা করে দিয়ে গেল। বন্ধুগণ, সেই বিচার নিয়ে কোনো আওয়াজ নাই।